দাও। ও বান্দা, এই তামান্না নিয়ে যখন মালিকের কাছে তুমি প্রার্থনা করবা, মায়া নবী জানায়া দেন, ওরে বান্দা শুধু সগীরা গুনাহ নয়, বরং সাথে সাথে আমার আল্লাহ তোমার কবিরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? কারণ কেমন, কুরআনের মাধ্যমে স্পষ্ট বলে জানায় দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাসুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কাছে যারা পছন্দনীয় হয়, আল্লাহর কাছে যারা কামিয়াবি হাসিল করে, বলে তাদের পুরস্কারটা কেমন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তাদের পুরস্কারটা হলো আমি আল্লাহ তাদেরকে নিজ জিম্মায় জাহান্নাম থেকে হেফাজত করিয়া, জাহান্নাম থেকে বাইর করিয়া ওই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আল্লাহর পছন্দনীয় যারা কি, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে দাখিল করেন। সুবহানাল্লাহ। আর এই যে নেক কাজ, একটা কোরআনী মজলিসের মধ্যে বসতে পেরেছি, বলে নেক কাজের পাওয়ার কেমন? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও দুনিয়ার মানুষ, ভালোভাবে শুনো, এই নেক কাজের পাওয়ার এত বেশি। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, নেক কাজ যখন করো, নেক কাজের পাওয়ার এত বেশি, বলে তোমার নেক কাজগুলো গুনাহগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন নেক কাজ করো, ও বান্দা, নেক কাজ করার কারণে ওই নেক কাজগুলো গুনাহগুলোকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আসলাম, তারা বুঝতে পারলাম আমার মালিক আমাদের জীবনে গুনাহগুলো কেউ মাফ করে দিয়েছেন। ঠিক না বেঠে? তাহলে থাকবো না ভাগবো? থাকবো না ভাগবো? বরকতে কথা শোনাইলাম, এখন যদি কেউ একান্তে উঠে তাহলে মনে করতে সে হতবাক। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আমরা মুসলমান, আমরা মুমিন। ঠিক না বেঠে? কারণ আমাদের ইজ্জত কম না বেশি? কম না বেশি? আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের কেমন দাম? অন্য কোন নবীর উম্মত আল্লাহর কাছে এত প্রিয় ছিল না, বলে আমার উম্মতের কেমন দাম? মায়ার নবী বলেন, আল্লাহ তাআলার এক নাম হলো আব্দুল মুমিন। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? মায়ার নবী সাহাবাদেরকে বলেন, আমার আল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে সমঞ্জতা রাইখা এমন একটা নাম রাখলেন, আমার উম্মতের এক নাম মুমিন, আর এক নাম আল্লাহর আরেক নাম হলো আব্দুস সালাম। ঠিক না বেঠে? আল্লাহ নবী জানায় দেন, আল্লাহ তাআলার নামের সাথে মিল রাইখা আমার উম্মতের নাম রাখলে মুসলমান। তাহলে বলেন, আমরা হতভাগ না ভাগ্যবান? আওয়াজ দিয়ে বলি ভাগ্যবান। তাহলে প্রথমে বলছিলাম যে আল্লাহর রাসূল আমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেবেন। কিছু সূরার কিছু আয়াত আছে, এই আয়াতের আলোচনাগুলো যারা শুই না, যারা মানবে, তারাই কামিয়াবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিন, মুমিনিন সূরা নাম শুনছেন নি? সূরা মুমিন নাম শুনছেন? হ্যাঁ, সূরা মুমিনের আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, অল্প কিছু চলবে তো ইনশাআল্লাহ। শুরুতেই বলতেছি, আল্লাহর রাসূলের সাহাবারা বলছেন, যারা এই আমলগুলো করবে, সাহাবাদের কাছে কই মানুষগুলো বলতো, আরে আল্লাহর রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে হলে, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাইতে হলে কি করতে হবে? তখন আল্লাহর রাসূলের সাহাবারা এটা দেখায় দিত। কি দেখায় দিত? বলতো, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تكاثرت عنه أفهام الرجال، بكى قرآن كلام الله بشرنا قديم अस्ति নুইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই যারা মুমিন
যারা সফলতা হাসিল করেছে সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন মুসলমান, ঠিক না বেঠে? আওয়াজ দেয়া বলি ঠিক না বেঠে? কারণ ওরে ভাই, আল্লাহ তোমাকে আমাকে যেই নিয়ামত দান করলেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমাকে আমাকে মুসলমান বানাইছেন, ঠিক না বেঠে? কারণ রে ভাই, আল্লাহ যদি তোমাকে আমাকে মুসলমান না বানাইয়া একজন বেদিনের ঘরে জন্ম দিতেন, আল্লাহর সাথে কোনো ঝগড়া ফাসাদ করার সুযোগ আছেনি? ছিল নি। কিন্তু রে ভাই, মনোযোগ সহকারে কথাগুলো শুনো ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, জীবন যাচ্ছে, সময় যাচ্ছে, একবার তো মালিককে নিয়ে বাবা নাই। ও বাবা, ভালোভাবে বুঝো, আল্লাহর কাছে তুমি আরজি করো নাই, ও মালিক তুমি আমাকে মুসলমান বানাইও, তুমি আমাকে ইমানদার বানাইও, তুমি আমাকে ইমানদারে ঘরে জন্ম দিও। আরজি করছিলাম নি? কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্ত আমাকে তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক না বেঠে? খুশি না বেজার? ওরে ভাই, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছেন, ওই মালিকের হক আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জমিনে একটা নীতি দেখবেন, কোন সন্তান যখন মা বাপকে বাদ দেয় না, মা বাবা মানুষের কাছে এই স্লোগান দিয়ে, এই অভিযোগ দিয়া বলে, ও ভাই, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ রাইখা এই সন্তানকে আমি বড় করলাম, আজকে সন্তান বউয়ের কথা শুই না আমি মা বাবাকে বাদ দেই না। এমন অভিযোগ আছে না নাই? আছে না নাই? অনেক অভিযোগ আছে। ও বান্দা, যার কাছে অভিযোগ দেওয়া হয় ওই মানুষগুলো তোমাকে ভালো নজরে দেখে না, ঠিক না বেঠে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শুধু তোমাকে মুসলমান বানানোর কাজ শেষ নয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার ইবাদত, তোমার গোলামির জন্য রে মুসলমান দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলোকে তোমার গোলাম বানায় দিলাম, সুবহানাল্লাহ। কারণ মায়ার নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। পয়গম্বর জানাতেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন তোমার গোলামির জন্য, আর তোমাকে আমার আল্লাহ বানাইছেন একমাত্র মালিকের গোলামির জন্য, সুবহানাল্লাহ। এই হাদিসের উপর আমাদের আমল আছে না নাই? আসেনি? নাই, আছে। বলতেছে দুনিয়াকে বানাইছে তোমার গোলামি করবে, আর তোমাকে বানাইছে পরকালের মালিকের গোলামি করার জন্য। আজ বর্তমান মুসলমান ইজ্জতের জন্য, ক্ষমতার জন্য দুনিয়ার গোলামি করে, ঠিক না বেঠে? ওরে বান্দা মুসলমান, ভালোভাবে শুনিয়া লও, ও ভাই, এখান থেকে উঠা শক্তি নাই, ঠিক না বেঠে? আছেনি শক্তি? ও ভাই, দুইটা চোখ যদি মুঞ্জা যায়, ওই আদরের সন্তান, ওই আদরের বিবি তোমাকে ভুলে যাইবে, ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলি ঠিক না বেঠে? কারণ রে ভাই, বর্তমান মুসলমান, ওই করোনা ভাইরাস যখন হয়েছিল রে ভাই, ওই করোনার মধ্যে কত সন্তান মা লাশ গ্রহণ করতে চায় না, ঠিক না বেটে? বাবার লাশ গ্রহণ করতে চায় না। যদি প্রশ্ন করা হয় কেন গ্রহণ করে না, বলে সন্তানের লাশ যদি গ্রহণ করা হয়, বাবার লাশ যদি গ্রহণ করা হয়, যে গ্রহণ করবে তারও ভাইরাস হবে, ঠিক না বেঠে? সামান্য ভাইরাসের মধ্যে মা বাবার পরিচয় ভুলে গেছে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এমন অনেক ঘটনা। ও বাবা, তোমার পায়ে ধরে বলি, ও যুবক, তোমার পায়ে ধরে বলতেছি, মনোযোগ সহকারে শোনো। ওই ইন্ডিয়া আসামের মধ্যে এমন করুণ ঘটনা, ইন্ডিয়ার মধ্যে যখন ব্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত দেখা দিল রে ভাই, ওই সময় আসাম রাজ্যের মধ্যে এক রিক্সা চালক ছিল। কি চালক ছিল? আওয়াজ দেব, কি চালক ছিল? এক রিক্সা চালক ছিল রে ভাই। ওই বান্দা সারাদিন অল্প টাকা উপার্জন করে তার পরিবারটা চালায়। ওই বান্দা একদিন হঠাৎ অসুস্থ অনুভব করিয়া বান্দা রিক্সা নিয়ে বাইর হইবে। বান্দা বলে, ও বিবি, আমার শরীরটা বেশি ভালো না, আজকে রিক্সা নিয়ে যাইতে পারবো না। বিবি ডাক দিয়ে বলো, ও স্বামী গো, আজকে যদি রিক্সা নিয়ে না যাও তাহলে ঘরে খাবার আসবে না। কোথায় খাবার আসবে না?
ঘরে খাবার আসবে না, স্বামী কষ্ট নিয়া অসুস্থ নিয়া রিস্কা নিয়া বাইর হয়ে গেলেন রে ভাই। মনোযোগ সহকারে শুনলাম, সারাদিন রিস্কা চালানোর পর যখন বাড়ির দিকে রওনা হবেন, বাড়ির নিকটবর্তী যাওয়ার পর ওই বান্দা রিস্কা থেকে ছটফট করে মাটি পড়ে গেছে। মাটি পড়ে যাওয়ার পর ওই রিস্কা চালক বলে, আমাকে এক গ্লাস পানি দাও। মানুষগুলো দেখতেছে পানি চাচ্ছে। ওই রিস্কা চালক বলে, ভাই আমাকে এক গ্লাস পানি দিতে পারো, আমি আমার জীবনটাকে বাঁচাইতে পারবো। এমন অনেক আকুতি করে না? ওই বান্দা যখন পানি চাচ্ছিলেন, মানুষগুলো দেখতেছিল তার অভিনয়গুলো, মানুষগুলো হাসতেছিল। একজন আরেকজনকে বলে তুমি যাও, সে বলে তুমি যাও, কেউ যাইতে চায় না। অবশেষে ওই যুবকের পরিচয় জানলো। ওই যুবকের বাণী ওই পাশের এলাকা অমুক লোকের পুত্র। সে যখন তার পরিচয় জানার পর, তার বাড়িতে যাওয়ার পর তার বিবিকে বলল, ও আসিয়া, তোমার স্বামী তো এমন করুণ অবস্থা। ওই বিবি তার ছোট্ট সন্তানকে নিয়ে যখন স্বামীর নিকটবর্তী হইলেন, স্বামীর নিকটবর্তী হয়ে যাওয়ার পর স্বামী তো তার বিবি দেখে আনন্দ আত্মহারা হয়ে গেল। কে চিন্তা করলো, আহারে দুনিয়ার কেউ তো যে আমাকে পানি না দেয়, মনে হয় আমার কলিজার স্বামী বিবি আমাকে পানি দিবে, ঠিক না বেঠে? এমন একটা আশা থাকে না। কারণ যেই বেবিকে নিয়ে একসাথে খানা খাইছিলাম, যেই বিবি ছাড়া আমি ঘুমাই নাই, ওই বিবি মনে হয় আজকে আমাকে পানি দিবে। ওই বিবি সন্তানকে নিয়ে দূরে দাঁড়ায় থাকলেন আর বললেন, ও বিবি, আমাকে যদি বাঁচাতে চাও এক গ্লাস পানি দাও। বিবি বলে, না না, তোমাকে পানি দিতে পারবো না। বলে, কেন পানি দিতে পারবা না? বলতেছে, পানি যদি দেই তাহলে আমারও ভাইরাস হবে। কি হবে? তারও কি হবে? ভাইরাস হবে। বলতেছে, না না, পানি দিতে পারবো না। বিবিকে বারবার বলতেছে, ও বিবি দেখো, আমার মায়ের মাথার ঘাম পায়ে পালানো পর্যন্ত আমি তোমার জন্য কষ্ট করি। ও বিবি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আকুতি করতেছে, বলতেছে, না আমি এই চকলেট খাও। সন্তান চিন্তা করলো, আহারে আমার বাবা যদি দুনিয়ার জমিনে না থাকে, কে আমাকে চুমকাইবে, কে আমাকে চকলেট দিবে? সন্তান বুঝে না। বাবা বলতেছে, পানি দাও। সন্তান বলে, ও মা, আমার বাবা পানির জন্য পাগল, আমার বাবাকে পানি খাওয়ার সুযোগ দিয়ে যাও। ওই বিবি বলতেছে, না না, তুমি তোমার বাবাকে পানি খাওয়াইতে পারবা না। যদি তুমি তোমার বাবাকে পানি খাওয়াও তাহলে তোমারও ভাইরাস হয়ে যাইবে। আমি আমার স্বামীকে হারাইয়া কত কষ্ট, আর যদি সন্তানকে হারাই তাহলে কষ্টের কোনো সীমানা নাই। ও ভাই, এই জন্যই কথাটা বললাম যে ভাই, দুনিয়া যার জন্য তুমি এত সুন্দর করে সাজাইতেছ, যার জন্য আজকে মুসলমান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও বেদিনদের কৃষ্টি কালচার গুরু গ্রহণ করতে, ঠিক না বেঠে? আজকে আমাদের নীতি হচ্ছে বেদিন যারা দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে তাদের নীতিগুলো আমরা, তাদের আদর্শগুলো গ্রহণ করি, ঠিক না বেঠে? এই জন্য ভাই, আল্লাহ তোমাকে আমাকে অনেক সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায়া দেন, ও বান্দা, যারা মুমিন যারা বলবে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এই স্লোগান দেওয়ার পর ওই বান্দা যখন কাটি মুসলমান হয়ে যায়, কাটি মুমিন হয়ে যায়, আল্লাহ বলেন তারা অবশ্যই সফলতা হাসিল করলো। সুবহানাল্লাহ। আর তো বললাম কারা সফলতা হাসিল করলো, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায়া দেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, বলে তারাই সফলতা হাসিল করেছে যাদেরকে আমি আল্লাহ এই জাহান্নামের কঠিন আযাব, জাহান্নাম থেকে মুক্তি করিয়া কাল কিয়ামতের ময়দানে যাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। জোরে বলি সুবহানাল্লাহ। উঠা বসা করবেন নি? উঠা বসা করবেন? চলবে না শেষ হয়ে যাবে? চলবে তো ইনশাআল্লাহ। কারণ মুমিন মুসলমান মালিকের কথা যত বেশি শুনে তার ঈমান তত বেশি তাজা হয়, ঠিক না বেঠে? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দেন, ও বর্জুর এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আল্লাহর কোরআনে কথা কার কথা রে ভাই? আওয়াজ দিয়ে বলি কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা জানায় দেন, যারাই তো মুমিন, তারাই তো মুসলমান। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার সামনে যখন মালিকের আলোচনা করা হয়, মালিকের আলোচনা যখন করা হয়, ওই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক ভয় পয়দা করে দেন। সুবহানাল্লাহ। মায়ার নবী জানায় দেন, যার অন্তরে যত বেশি ভয় থাকবে, যত বেশি তাকওয়া থাকবে, ওই বান্দাগুলো গুনাহ থেকে তত বেশি দূরে থাকবে। সুবহানাল্লাহ। আর মায়ের নবী জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওই বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, ওই বান্দা যখন কোরআনের আলোচনাগুলো শুনে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানটাকে তাজা করে দেন। সুবহানাল্লাহ। ওই বান্দার ঈমানটাকে তাজা করে দেন, ওই বান্দার ঈমান তত বৃদ্ধি লাভ করে। মায়া নবী জানায় দেন, যে বান্দার ঈমান যত তাজা, ওই বান্দার ইবাদত তত বেশি তাজা। সুবহানাল্লাহ। আর যে বান্দার ইবাদত যত তাজা, ওই বান্দার জান্নাতটাও তত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আমরা সফল মুসলমান। কি মুসলমান? এখন এই সফল মুসলমান হওয়ার জন্য কি লাগবে, ওইগুলো জানার প্রয়োজন আছে না নাই? জানবেন না চলে যাবেন? জানবেন না চলে যাবেন? জানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবাই আমিন। এক নাম্বার, ও যুবক ভাই, দরদ নিয়ে কথাগুলো বলতেছি, অহংকার নিয়ে কথাগুলো বলতেছি না যুবক ভাই। ও বৃদ্ধ বাবা, তোমার পায়ে ধরে কথাগুলো বলতেছি। ও বাবা, তুমি যদি মানো তাহলে আমি সত্যি জারিয়া সব পাইবো। তুমি যদি না মানো, কোনো আমার ক্ষতি নাই। আছেনি? আছেনি? না 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 না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মনোযোগ সহকারে কথাগুলো শোনো। আল্লাহর কাছে কামিয়াবি হওয়ার জন্য এক নাম্বার গুণের নাম আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহু আকবার বলেন, যারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই বান্দাগুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে বলে, ও রহমতের ফেরেশতাদের দল, তোমরা তাকায় দেখো, ওই বড়জোড়া এলাকার মধ্যে কোরআনে মজলিসের মধ্যে বসিয়া অনেক আমি আল্লাহর প্রিয় বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করতেছি। ওই বান্দাগুলোকে জানা দাও, কারণ ওই মানুষগুলো আমি আল্লাহকে দেখে নাই, ওই মানুষগুলো আমি আল্লাহর জান্নাত দেখে নাই, ওই মানুষগুলো আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, ওই মানুষগুলো আমি আল্লাহর কোনো কিছু দেখে নাই, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রাইখা যখন প্রশংসাগুলো করা হয়, মায়া নবী জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ইহকাল পরকাল জীবনটাকে আমি আল্লাহ প্রশংসিত করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বলে দুনিয়ার জমিন ওই ব্যক্তির সম্মান হয় যে ব্যক্তির বেশি টাকা আছে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? বলে যার ক্ষমতা আছে তার সম্মান তত বেশি। কিন্তু মায়ার নবী বললেন আল্লাহর কাছে সম্মানিত কারা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানায়া দেন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা, ও বান্দা তোমার চেহারা দেখেন না, আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দেখেন না, তোমার ক্ষমতা দেখেন না, আল্লাহ তাআলা তোমার দুইটা জিনিস দেখেন। কয়টা জিনিস? আওয়াজ দেয়া বলি। দুইটা জিনিস দেখেন রে যুবক ভাই।
এক নাম্বার হলো ইলা কুলুবিকুম, অন্তর দেখেন। কি দেখেন? আওয়াজ দিয়ে বলি। আজকে চেহারা যত সুন্দর হয়, ওই পাশের এলাকার সকিনা তত পাগল হয়, ঠিক না বেঠে? চেহারা সুন্দর, তার জন্য সকিনা পাগল হয়ে যায়, ঠিক না বেটে? বলা হুজুর টাকা আছে, সম্মান আপনার আছে, টাকা নাই, এলাকার কোনো সম্মান নাই, ঠিক না বেঠে? দেখবেন যাদের টাকা নাই তাদেরকে মূল্যায়ন করে না, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ বলেন দুনিয়া মানুষের কাছে টাকার মাধ্যমে সম্মানিত হওয়া যায়, চেহারার মাধ্যমে সম্মানিত হওয়া যায়, ও বান্দা ক্ষমতার মাধ্যমে সম্মানিত হওয়া যায়। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে, ও বান্দা সম্মানিত যদি হতে চাও, ও বান্দা তোমার অন্তরটাকে আমি আল্লাহর জন্য পাগল পারা বানায় লাও, অন্তরটাকে বিশুদ্ধময় বানায় লাও, অন্তরের মধ্যে কোনো নেফাকি রাখবা না রে বান্দা, অন্তরটাকে পরিশুদ্ধ বানায় লাও, অন্তরটাকে সুন্দর করিয়া লাও রে গোলাম, অন্তরটাকে পরিষ্কার করিয়া প্রত্যেকটা মুহূর্ত মালিকের জন্য ইবাদতি কাটাও। ওই দুইটা জিনিস যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সবচেয়ে পছন্দনীয় বান্দা হিসাবে তোমাকে নির্বাচিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ নাই, ওই দিকে ফুটায় গেছেন, ওই ফুটায় গেছেন নি, ফুটায় গেছেন নি? এই মেয়া সফল হয়েছি, এখন সফল কেন হয়েছে, কি লাগবে এটা জানা প্রয়োজন আছে না নাই? বলতাম না, বলবো নি? না না, ফুটায় গেছে, এই যে ফুটায় গেছে, একটা তাকবীর চলবো নি? নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। শোন শোন বুর্জুরাবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ঠিক না বেঠে? শোন শোন বুর্জুরাবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের আগত মুসলমান ভাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই, ঠিক না বেঠে? সবাইকে আল্লাহ করো সবাই আমিন। এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার গুণের নাম, ও বান্দা ভালোভাবে শুনিয়া লও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওরে বান্দা, কামিয়াবি পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, ও বান্দা আমি আল্লাহর কাছে যতন পরিপূর্ণ নির্বাচিত মুসলমান যদি হতে চাও, সকল কাম যদি হতে চাও, কামিয়াবি যদি হতে চাও, এক নাম্বার গুণের নাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বান্দা বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে নাও। ও বান্দা নামাজটাকে আপন করিয়া নাও, ওই নামাজটাকে আপন করিয়া তুমি আদায় করিয়া নাও। যদি 5 ওয়াক্ত নামাজ আপন করে আদায় করতে পারো, আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটাই কামিয়াবি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন কোন ব্যক্তি টাকাওয়ালা কয়, কোন ব্যক্তি যদি মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হয়, চেয়ারম্যানদের সম্মান কম না বেশি থাকে? এ ভাই কম না বেশি? চেয়ারম্যান সাহেবের কিছু গান বলে অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা, ঠিক না বেঠে? বলে বেটা কেন শুভেচ্ছা জানাস? বলে উনি হলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, ঠিক না বেঠে? অর্থাৎ তিনি আমাদের সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত, ওই বান্দা শুধু ইউনিয়নের মধ্যে সম্মানিত নয়, বরং আমি আল্লাহ দুনিয়ার গোটা মাখলুকাতকে জানা দেয়, ও ফেরেশতাদের দল, ওই বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি, ওই বান্দাকে এমন ভাবে আমি আল্লাহ পছন্দ করি, ওই বান্দা আমি আল্লাহর অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। ও ফেরেশতাদের দল, দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলোকে জানায় দাও, হিংস্র প্রাণীদেরকে জানায় দাও, সমস্ত কিছুদেরকে জানায় দাও, ওই বান্দা যেই দিক দিয়ে আগমন করবে ওই রাস্তাটা যেন বান্দার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। বলে বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাইবাম, বান্দা বাতাস হার করবাম, বান্দা তুমি যা কিছু করো, ও বান্দা তুমি খানা খাইবাম, সমস্ত কিছু তোমাকে আহলান সাহলান দিবে। সুবহানাল্লাহ। বলবে কেন 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 হুজুর?
বলে ইউনিয়নের চেয়ারম্যান হলে সম্মানিত হওয়া যায়, আল্লাহ যাও। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ সম্মান করব না, বরং দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো তোমাকে সম্মান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার গুণের নাম কি? খুশবু বিনয়ের সাথে কি না কি করা, নামাজ পড়া, কি পড়া, এগুলো করলে কি হয়ে যায়? কামিয়াবি মুসলমান হওয়া যায়। কি হয়ে যায়? আর আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি নবী নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবারা যখন চিৎকার করতেন মায়া নবীর সাথে দুই জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়, মায়া নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবীর উপর পরিপূর্ণ অটল থাকার জন্য, আল্লাহর নবীর আদর্শ অটল থাকার জন্য সূরা মুমিনুনের কয়েকটি আয়াতের উপর আমল করে আলাও। যেই বান্দা এই আয়াতগুলোর উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুশবু বিনয়ের সাথে নামাজ, এই যে উঠা বসা করলে শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিবনি। এই জন্য কিছু পুরস্কার আছে, শুনবেন নি? শুনবেন কিছু পুরো, আর বেশি না, অল্প সময় কিছু পুরস্কার, এমন কিছু পুরস্কার বলবো যাইতে পূর্বেন, শুনেন নাই? শুনবেন তো ইনশাল্লাহ? উঠতে কিন্তু শেষ করে দেবো। কে কে উঠবেন হাত তুলেন। উঠবেন কে কে? উঠবেন কেউ? আল্লাহ কবুল করুক আমার যুবক ভাই বৃদ্ধ বাবাদেরকে। শুনে বলেন আমিন। মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করবে না? অবশ্যই কবুল করবে। এই জন্য রে ভাই আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে শান্তি নাই, ঠিক না বেটে? হুজুর 5 ওয়াক্ত নামাজ হয়ে গেলাম, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু তাই নয় হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ি, সমস্ত নামাজ হুজুর আদায় করি, কিন্তু আমার শান্তি নাই, নামাজের মধ্যে শান্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা জানা দেন যারা পরিপূর্ণ নামাজের উপর অটল থাকবে, যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে দুনিয়ার সমস্ত নেপাকি কাজ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে একদিকে আমরা নামাজ পড়া হয়ে গেলাম, অন্যদিকে বায়ের জমি বায়ে কারাকারি করে নেই, ঠিক না বেঠে? অন্যের হক মাইরা খাই। একদিকে আমি নামাজ পড়া হয়ে গেলাম, অন্যদিকে আমি সুদের কারবারি করে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? একদিকে আমি নামাজ হয়ে গেলাম, অন্যদিকে আমি মানুষের শত্রু নামি করে, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ তাআলা জানা দেন যারা পরিপূর্ণ মুসলমান, যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নেফাকি কাজ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানা দেন যারা খুশবু বিনয়ের সাথে নামাজ পড়বে, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে বান্দাকে সমস্ত অশ্লীল ব্যাপারা গুনার কাজ থেকে হেফাজত করবে। তাহলে আমরা একদিকে নামাজ পড়ি, অন্যদিকে আমরা গুনার প্রতি ধাবিত হই, ঠিক না বেঠে? এই মেয়ে সুদ খাওয়া মানে গুনাহ না, সবের কাজ। গুনাহ না সবের কাজ, গুনার কাজ। এই জন্য রে ভাই কবুলিত নামাজ হওয়ার জন্য মায়ার নবী 3টা সবক শিখায় গেছেন। কয়টা সবক? শিখবো না ভাগবো। ওই যে আওয়াজ দেয় না, শিখবো না ভাগবো। 3টা সবক শিখায় গেছেন রে ভাই। বলে আল্লাহর কাছে যখন পরিপূর্ণ নামাজ কবুলিত করতে চাও রে গোলাম, 3টা আমল করে আলাও। ও বান্দা, নামাজ করার পূর্বে 3টা সবক ভালোভাবে শিখে নাও। 1 নাম্বার সবকের নাম ইখলাসের সাথে সহিহ নিয়তের সাথে নামাজে দাঁড়ানো, ঠিক না বেটে? আজকে সমাজে নামাজ পড়ে কেন জানেননি? কইতাম নি হুজুর কেন হুজুর নামাজ পড়ি, সারা বছর হুজুর নামাজ পড়ি না, 1 সপ্তাহের মধ্যে একদিনও নামাজ পড়ি না। হুজুর জুমার নামাজে কেন আসতাম হুজুর? আমি যদি জুমার নামাজের মধ্যে না আসি তাহলে আমার বিবি আমাকে মন্দ বলে, ঠিক না বেটে? বলে এলাকার মানুষ বলে তাকে সমাজে রাখা যাবে না। হুজুর আমি আমার সমাজ রক্ষার্থে নামাজ পড়তে আসলাম। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, সমাজের জন্য যদি নামাজ পড়ো কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার 1 বিন্দু পরিমাণ নামাজ কবুলিত হবে না। হবে নি 1 বিন্দু পরিমাণ?
এই জন্য আজকে আমরা সমাজ রক্ষার নামাজ পড়ি, ঠিক না বেঠিক? হুজুর নামাজ পড়ি এই জন্য দাড়িগুলো সাদা হয়ে গেছে। কি হয়ে গিয়েছে? দাড়িগুলো সাদা হয়ে গেছে হুজুর। 50 বছর 80 বছর হয়ে গেল হুজুর, এখন যদি নামাজ না পড়ি মানুষ মন্দ বলবে, ঠিক না বেঠিক? বলবে এই বেটা 2 দিন পরে খবর চাইবে, আজও নামাজের মধ্যে খবর নাই। হুজুর এই জন্য আমি নামাজ পড়ি। ও বরজুর এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মনোযোগ সহকারে কথাগুলো শোনো। তাহলে আল্লাহর কাছে কবুলিত নামাজের জন্য কয়টা গুণের প্রয়োজন? আওয়াজ দিয়ে বলি, কয়টা গুণ? 3টা গুণের প্রয়োজন মুসলমান। 1 নাম্বার গুণের নাম ইখলাসের সাথে, অর্থাৎ নিয়তটা সহি করা। কি সহি করা? নিয়ত কি করা? সহি থাকবো নি? আজকে যে শিখবেন নি। আল্লাহ কোরআনও বলতেছে, এ বাবা শুনো, শুনতেছো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নি? ছেড়ে দিব? ছেড়ে দিব নি? কোরআনে মধু লাগাইবেন কে? কে লাগা দিবেন? আল্লাহ কোরআনের মধ্যে মধু লাগা দিবেন রে ভাই। আমি কোন সুর তৈরি করি না, করিনি। কে দেন? আওয়াজ দিয়ে বলি, কে দেন? এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। যারা নামাজ পড়েন না তারাও শুনেন, যারা নামাজ পড়ে তাদের এই অবস্থা কেন শুনেন। দরকার আসেনি? আছে না নাই? এই জন্য মায়ার নবী বলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে জানাতেন যারা মুমিন, যারা মুসলমান, যারা নামাজ পড়ে ওই বান্দাগুলোর হালতটা কেমন, ওই বান্দাগুলোকে গুনাহ স্পর্শ করবে না। কিন্তু আমরা নামাজ যত বেশি করি তার চেয়েও বেশি গুনাহ করি, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এর চেয়েও বেশি গুনাহ করে মুসলমান। কিসের জন্য আজকে তালিম নিয়ে নেন? কিসের জন্য আমাদের নামাজ কবুলিত হয় না? আল্লাহর নবী বলেন, কবুলিত নামাজের জন্য কয়টা গুণের প্রয়োজন? কয়টা গুণ? 3টা গুণের প্রয়োজন মুসলমান। 1 নাম্বার গুণের নাম, ও বান্দা তোমার নিয়তটাকে সহি করে নাও। 2য় গুণের নাম, ওরে বান্দা তুমি যে নামাজ পড়বা ওই নামাজের রুকনগুলো ভালোভাবে আদায় করে নিবা। আজকে রুকন আদায় হয়নি, অর্থাৎ তাসবিহ তাহলিল আদায় হয়নি। হুজুর কোন জায়গা সুবহানা রাব্বিয়াল আলা পড়তে বা আজিম কইতে পারি না, আন্ডা গুন্ডা পড়ি, ঠিক না বেঠে? কইলে হইছে না, আল্লাহ তো দেখতেছে, ঠিক না বেঠে? আরে বাবা এই দুটাবাজি চলবে না। দুনিয়ার জমিনে অপরাধ করলে মানুষ ছাড়ে না, ঠিক না বেটে? ছাড়েনি, কেউ ছাড়ে না। হাজার হাজার ক্ষমা প্রার্থনা করা যায়। যখন আদালতের মধ্যে রায় দেওয়া হয়, ওই বিচারককে কান্দে কান্দে বলে, ওই সাহেব, ও বিচারক সাহেব, আমির সাহেব, আমি আর করব না। বিচারক বলবে, তুমি যতই বলো কোনো রাস্তা নাই মাফের, ঠিক না বেটে? ঠিক না বেটে? এই সুগান বান্দা নামাজও চলবে রে গোলাম। এই জন্য নামাজ কবুলিত হওয়ার জন্য 2য় নাম্বার গুণের নাম নামাজের রুকনগুলো ভালোভাবে আদায় করা, তাসবিহ তাহলিল গুলো। ও বান্দা কোনখানে তোমার সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে, কোথায় সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে গোলাম, এইগুলো তুমি শিখে নাও। এটা হলো 2য় কাজ। আর 3য় নাম্বার কাজ, ও বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াইবা তখন ওই নামাজটা যেন মালিকের জন্য হয়। এই জন্য বান্দা তুমি মালিকের ভয় হাসিল করে দাঁড়াইবা, ঠিক না বেঠে? কারণ একদিকে নামাজ পড়ি, অন্যদিকে দেখি খেলা গালি দিচ্ছে, ঠিক না বেঠে? হোশ নাই, একদিকে নামাজ পড়া কর, অন্যদিকে চিন্তা করি আমার ক্ষেতটা কিভাবে চাষাবাদি করা যায়, ঠিক না বেঠে? ওরে বান্দা, মায়ার নবী বলেন এই নিয়ত নিয়ে নামাজ পড়লে হবে না। সমাজের মধ্যে এই 3টা গুণ নাই, আসেনি? আসেনি? আছে এই গুণগুলো? নাই, নাই। নামাজে দাঁড়াইলে চিন্তা করি কখন ক্ষেতের মধ্যে কাজ করা যায়, ঠিক না বেঠে? এই জন্য মা ভালোভাবে শুনিয়া লও, ও যুবক ভাই ভালোভাবে শুনিয়া লও। এই কথাগুলো অনেকের কাছে আঘাত লাগতেছে, ঠিক না বেঠে? এই মেয়ে যেমন আঘাত লাগতেছে তেমন মিষ্টি লাগায় দেয়। মিষ্টি নিবেন নি? মিষ্টিও কিন্তু আছে। কি আছে? কি আছে? মিষ্টি নিবেন? মিষ্টি কিন্তু খুব চমৎকার। কি? কার চমৎকার? কার মিষ্টি? কার মিষ্টি? আল্লাহর মিষ্টি রে ভাই। এই জন্য যাদের মধ্যে এই 3টা গুণ নাই, আজকের মাহফিল থেকে তালিম নিয়ে নেন। হুজুর এখান থেকে তালিম নিয়ে নিলাম। হুজুর ইতিপূর্বে জানি নাই, শুনি নাই হুজুর, আজকে শুনতে পারলাম। ও মা বোনেরা মনোযোগ সহকারে কথাগুলো শোনো। তাহলে নামাজ কবুলিত হওয়ার জন্য 1 নাম্বার গুণের নাম নিয়ত সহি করা। কি সহি করা? নিয়ত সহি করা। সমাজ কি বলে না বলে সেটা দেখান নাই। সমাজ যেটা বলুক না কেন, আমি নামাজ পড়তেছি কার জন্য?
কার জন্য রে ভাই? আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, সমাজ আমাকে ভালো বলুক খারাপ বলুক দেখার বিষয় নাই। দ্বিতীয় গুণের নাম, ওরে বান্দা নামাজটা পড়বাম, তাসবিহ তাহলিল গুলো ভালোভাবে আদায় করে নিবা। আর তৃতীয় নাম্বার গুণের নাম, ও বান্দা যেই নামাজের মধ্যে দাঁড়াইবা ওই নামাজের মধ্যে কার ভয় থাকতে হবে? কার ভয় থাকতে হবে? কারণ রে ভাই, সাহাবারা কেমন নামাজ পড়তেন ও মুসলমান? সাহাবাদের নামাজের হালতটা কেমন ছিল রে ভাই? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তার মাথার উপর প্রাণী বসে থাকতো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাইতো না, কোনো খোঁজ পাইতো না কে বসে আছে। আর আমাদেরকে একটা মশা কামড় দিলাই, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এক বসে কেন কামড় দিলে, ঠিক না বেঠে? শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজ পড়তেন মুসলমান। একবার তার উরুচের মধ্যে তীর প্রবেশ করলো। কি প্রবেশ করলো? তীর প্রবেশ করার পর ওই তীরটা কোনোভাবে কুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে বললেন, ও সাহাবা ভাই, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাতের নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজের সুযোগ দাও। মনে হয় ওই নামাজটা যখন আদায় করা হয় ওই সময় চিন্তা করবা, কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই যখন আমার মনটা আমার মালিকের দরবারে চলে যায়। ইমাম জয়নুল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি তার একটা চমৎকার ঘটনা ভাই ভালোভাবে শোনো। মসজিদের মধ্যে আগুন লেগেছে। কি লাগেছে? আগুন লেগেছে। ইমাম সাহেব নামাজ পড়তেছেন, বান্দা কিরাত গুলো পড়তেছেন, মুসল্লি গুলো যখন আগুন দেখলেন সমস্ত মুসল্লি বাইরে হয়ে গেলেন। ইমাম সাহেব তার নামাজ সে ভাঙে না। ইমাম সাহেব তার নামাজের হালতে আছে রে ভাই। ইমাম সাহেব নামাজটা পড়ে আর চোখের পানি গুলো গড়ায় পড়তেছে। মানুষ সম্ভব নেই। আর ভাই এটা হতে পারে একটা হেদায়েতের মন্ত্র, ঠিক না বেঠে? যাই হোক রে ভাই, আল্লাহ তাআলা কবুল করে সবাই আমিন। আল্লাহর রাসূল বলেন, যারা 3 গুণওয়ালা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারের নাম, যেই গোলামীর জন্য, যেই পুরস্কার পাওয়ার জন্য বান্দা নামাজ পড়ে না, বান্দা রোজা আদায় করে না, বান্দা হজ করে না, বান্দা নেক কাজ করে না, হুজুর পুরস্কারটা কেমন? মায়ের নবী বলেন, যারা আল্লাহর জন্য নামাজ পড়বে 1 নাম্বার পুরস্কারের নাম হলো ওই বান্দার কামাই রুজির মধ্যে আমার আল্লাহ তাআলা সর্বহালতে বরকত দিয়ে দিবে। হুজুর টাকা নাই বিদায় গুনার কাজ করি, টাকা নাই বিদায় চুরি করি, টাকা নাই বিদায় বাটপারি করি, ঠিক না বেঠে? বলে হুজুর কেন চুরি করি? সুরকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর ডাকাতি এই জন্য করি, ডাকাতি করার উদ্দেশ্য হলো আমি আমার বিবিকে বাচ্চাকে উন্নত খাবার খাওয়ানো, ঠিক না বেঠে? ওরে বান্দা, যা কিছু করতেছো অল্প সাময়িক শান্তির জন্য, ঠিক না বেঠে? পেটের শান্তির জন্য। কি শান্তি? কি শান্তি রে ভাই? পেটের শান্তির জন্য মুসলমান মনোযোগ সহকারে দিলের অন্তরে কথাগুলো শুনে ভাই, আল্লাহর নবী বলেন, যারা ইখলাসের সাথে নামাজ পড়বে, 3 গুণওয়ালা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার ওই বান্দার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আহালদেরকে নামাজের দাওয়াত দাও, নামাজের তালিম দাও, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ো, লা নাসআলুকা রিজকা, ও বান্দা তুমি রিজকের পাগল হয়ো না, ও বান্দা তুমি রিজকের জন্য পাগল পারা হয়ো না। কারণ বান্দা সব কিছুর মালিক কে রে ভাই? আওয়াজ দিয়ে বলি, এ হাত দিয়েছেন কে? এই কর্ণ দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যদি চান সব কিছু পারেন, ঠিক না বেটে? অসম্ভব কাজ সম্ভব কার মাধ্যমে? কার মাধ্যমে? দেখবেন দুনিয়ার জমিনে কোন ডাক্তার যদি চিকিৎসা না পারে, মাইজবাগের মধ্যে নিয়ে যাইবেন, ডাক্তার বলবে তার চিকিৎসা আমি দিতে পারবো না, চলে যায় ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ যদি না বলে চলে যায় ময়মনসিং মেডিকেলে যদি না বলে চলে যায় ঢাকা, ঠিক না বেটে? ঢাকা যদি না বলে
বলেন আপনি চলে যান বিদেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুরও না বলতেই পারে, বলে আমার দ্বারা সম্ভব না, কিন্তু সম্ভব কার মাধ্যমে? কিন্তু মানুষগুলো বলে আহারে আমার সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য মানুষ সব কিছু উৎসর্গ করতে পারে, ঠিক না বেটে? কিন্তু আল্লাহর রাস্তায় বান্দা সামান্য পয়সা ব্যয় করতে পারে না, ঠিক না বেটে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা তুমি তোমার আহালদেরকে নামাজের তালিম দাও, নিজেও নামাজ পড়ো। ওরে বান্দা রিজিকের চিন্তা করিও না, ওরে বান্দা নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ যদি এই জিম্মাদারি নেন তাহলে কোনো অসুবিধা আসেনি? এই এলাকার ইউনিয়নের মধ্যে কোনো চেয়ারম্যান সাহেব যদি বলেন এই আব্দুল মতিন তোর কোনো সমস্যা নাই, তোর পরিবারের জিম্মাদার আমি নিলাম, সে বলবে 100 বার সিলিন্ডার, ঠিক না বেঠে? আর আল্লাহ বলে আরে বেটা তুই ওই চেয়ারম্যানের জন্য সিলিন্ডার করো, আমি তো চেয়ারম্যানের চেয়ারম্যান, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলে ওরে বান্দা 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোর রিজিকের মাঝে বরকত দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার মানুষগুলো মৃত্যুবরণ করার পর তার সবচেয়ে বড় ভয়ানক ঠিকানা হলো কবর, ঠিক না বেঠে? ওই অন্ধকার কবর, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো বন্ধুর পরিচয় নাই, ঠিক না বেঠে? যেই কবরের মধ্যে ওই আদরের সন্তান, ওই আদরের বিবির কোনো পরিচয় নাই, ঠিক না বেঠে? সাদা কাপড়ে কাপড় পরাইয়া ওরে ভাই আজকে তোমার যদি ইন্তিকাল হয়ে যায়, তুমি যত আদরের সন্তান দুনিয়ার জমিনে রাখো, ওরে বান্দা ওই আদরের সন্তান একবার চিন্তা করবে না। এক সন্তান চলে যাবে কবর করার জন্য, ঠিক না বেটে? আর এক সন্তান চলে যাবে বাবার জানাজারের মাইকিং করার জন্য, ঠিক না বেটে? আরেক সন্তান চলে যাইবে কাফনে কাপড়ার জন্য, দুনিয়ার সবাই ব্যস্ত হয়ে পড়বে তোমাকে বিদায় দেওয়ার জন্য, ঠিক না বেটে? কেউ বলবে না না রাখো 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 রাখো, বলবে নি? কেউ বলবে না ভাই। আল্লাহর নবী বলেন যারা আল্লাহর জন্য 3 গুণওয়ালা নামাজ পড়বে তাদের 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে জান্নাতের সাথে কালেকশন তৈরি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর বান্দা 3 নম্বর পুরস্কার, ও বান্দা কবরটা আযাব মাপ হয়ে গেল, এবার কাল কিয়ামতের ময়দান, যেই ময়দানের মধ্যে সন্তান তার সন্তানকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কাল কিয়ামতের ময়দান এমন ভয়ানক ময়দান নেবাই, যেই ময়দানের মধ্যে কেউ কারো পরিচয় দিবে না। ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ ওই নামাজওয়ালাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে। মায়ার নবী বলেন যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হয় তাদের অবস্থাটা কেমন ছিল জানার প্রয়োজন আসেনি? আসেনি? আল্লাহর নবী বলেন যাদেরকে আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হয় ওই মানুষগুলোর হালত কেমন হবে রে ভাই? মানুষগুলো ডান হাতে যখন আমলনামা পাইবে তখন তারা আনন্দ উৎসব মেতে উঠবে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলবেন তুমি ডান হাতে আমলনামা পাইলা মানে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইলা, সুবহানাল্লাহ। ভালো কাজ কোন হাত দিয়ে ধরা হয়? কোন হাত দিয়ে ধরা হয়? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেককারদের আমলনামা, নামাজীদের আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন, আর বেনামাজীদের বাম হাতে থাকবে। ও ভাই, এটা হলো আল্লাহ তাআলা নামাজওয়ালাদের 3 নম্বর পুরস্কার। আর 4 নম্বর পুরস্কার কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ানক অবস্থা ফুলসিরাতের ফুল, যেই ফুলের এত দূরত্ব বলে ফুলের চেয়েও চিকন, হীরার চেয়েও দার, এত দূরত্ব ফুলসিরাতের ফুল। যখন আল্লাহ বলবেন ওরে বান্দা আজকে এই ফুল তুমি পাড়ি দাও, যারা নামাজওয়ালা হইবে ওই বান্দাগুলোকে যখন বলা হইবে বান্দা চোখ মেলতে এবং মুছতে দেরি হইবে, বান্দা তার ইশারার চেয়ে দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাতের ফুল পার হওয়ার মতো শক্তি দিয়ে দিবেন। বান্দা ধারণাও করতে পারবে না তুমি কিভাবে পার হয়েছো, কে পার করে দিবেন? কে করে দিবেন? এটা হলো 4 নম্বর পুরস্কার। আর 5 নম্বর পুরস্কার
কাল কিয়ামতের ময়দানে বান্দা হাজার হাজার মানুষগুলো বান্দা কাল কিয়ামতের অবস্থাটা কেমন হবে? আয়েশা সিদ্দিকা বলেন, যখন মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে আল্লাহর নবীকে প্রশ্ন করে, ও পয়গম্বর, মানুষগুলো কি তাদের লজ্জার কোনো বিষয় নাই? তাদের কি এমন হালত নাই? তারা কি লজ্জা বোধ করে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি জানো না তাদের অবস্থাটা এমন হয়, তাদের অবস্থাটা এমন হয়, তারা তাদের জাহান্নামের আযাব দেইকা, জাহান্নামের আযাবগুলো দেইকা তাদের নিজের লজ্জাস্থানের হুঁশগুলো হারিয়ে ফেলে। হুঁশগুলো কি করে হারিয়ে ফেলে? হুঁশ থাকে না, এমন আযাব ভয়ানক প্রকট আওয়াজ। এটা হলো রে বান্দা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নামাজওয়ালাদেরকে বলবেন, ও নামাজওয়ালাদের দল, আমি আল্লাহর জন্য আরামের ঘুম হারাম বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি আল্লাহর জন্য নামাজ পড়েছিলাম, লাও লাও, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিলাম। পুরস্কারগুলো সাধারণ না চমৎকার? সাধারণ না চমৎকার? এই জন্য রে ভাই, যারা নামাজের মজা পাইছে তারাই নামাজের স্বাদ বুঝছে, ঠিক না বেঠে? আর যারা মজা পায় নাই, কেন মজা পায় নাই আজকে মাহফিল দিয়ে বুঝতে পারলাম, ঠিক না বেঠে? কারণ তাদের মধ্যে তিনটা গুণ নাই। কি নাই? যে গুণগুলো বলছে এগুলো আসেনি সমাজে, আসেনি। কয়টা বাজে দেখুন, আর অল্প একটু চলবো নি, নেশা শুরু চলবো আর একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। যাই হোক রে ভাই, কি বলতেছিলাম বলেন? তিনটা গুণ। তো তিনটা গুণ তো নাই, আসেনি? দেখেন কত সুন্দর কথা আজকে জানতে পারলাম। সুবহানাল্লাহ বলেন মেয়ে, এই কথা আগে জানছেন নি? জানছেন? দেখছেন, এই জন্যই তো আজকে গুনাহ করি। আল্লাহ তাআলা কোরআনে বলে, এ বেটা তুই নামাজ পড়ো। নামাজ পড়া তো কখনো গুনাহ করতে পারে না, স্পর্শ করতেই পারে না, কারণ নামাজ তাকে গুনাহ থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ যত বেশি করি তত বেশি গুনাহ করি, ঠিক না বেঠে? কারণ নাই কি? কি নাই? তিন গুণ নাই। কি নাই? তিন গুণ নাই রে ভাই। এই জন্য যারা সাধারণ ভাই, যারা নামাজের মজা পাইছে তারা নামাজকে বলে না, ঠিক না বেটে? ছোট্ট একটা ওয়াকিয়া শুনেন মনোযোগ সহকারে। আল্লাহর ওলি আল্লামা সাবিত বিন বুনানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, তিনি ছিলেন হাদিস শাস্ত্রের একজন হাফেজ। ওই আল্লাহর ওলি আল্লাহর কাছে এত নামাজ পড়তেন আর আল্লাহর কাছে কন্দন করতেন, বলতেন, ও আল্লাহ, কবরের মধ্যে যদি কাউকে তুমি নামাজের হালতে রাখো, তাহলে আমি সাবিত বিন বুনানি কি তুমি নামাজের হালতে রাখো। সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি করতেন। আল্লাহর ওলি ইন্তিকাল হয়ে গেল, জানাজার পড়ানো শেষ হয়ে গেল। ওই মজলিসের মধ্যে, ওই জানাজার মধ্যে ওই যুগের একজন বীরশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আল্লামা ইবনে সিনান রহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিনান রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন আল্লামা সাবিত বিন বুনানি কবরে রাখা হইল, সমস্ত মানুষগুলো বিদায় হয়ে গেল, কিন্তু তিনি দেখেন এক পাশে দাঁড়াইয়া ওই আল্লামা সাবিত বিন বুনানি কবরের মধ্যে রাখতে দেরি হয়, আল্লাহর বান্দা সাজদার হালতে হইতে দেরি হয় না। বলতেছে শুধু সাজদার হালতে নয়, বলতেছে ওই আল্লাহর ওলি কবর থেকে এত সুন্দর জান্নাতি গান আজ পর্যন্ত আমি শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি গান শুনি নাই। রহস্য কি? রহস্য কি? তার সন্তানের কাছে জিজ্ঞাসা করেন, ও সন্তান, তোমার বাবা কি আমল করতো, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন? বলে, আমার বাবার এমন কোনো আমল নাই, তবে আমার বাবা বেশি বেশি নামাজ পড়তো আর মালিকের কাছে দোয়া করতো, আল্লাহ, নামাজের এত মজা, এত মজা, ও আল্লাহ, কবরের মধ্যে যদি কাউকে তুমি নামাজের হালতে রাখো, তাহলে সর্বপ্রথম আমি সাবিত বিন বুনানিকে রাখো। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও কবরের মধ্যে নামাজের হালতে থাকার ইচ্ছা আসেনি? আরে জীবিত তাকাই থাকতে চাই না, ঠিক না বেঠে? থাকতে চাইনি, থাকতে চাই না। এই জন্য যারা বেনামাজি তাদের কয়টি আযাব? 15টি আযাব। কয়টি আযাব? 15টি আযাব দেওয়া হয়। ওরে ভাই, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি রে ভাই, 15টি আযাবের মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 5টি আযাব দেন। কয়টি আযাব দেন? বাস্তব আযাব গুলো বলতেছি, বাস্তব। আল্লাহ তাআলা 5টি আযাব দিবেন। বান্দা মৃত্যুর সময় 3টি আযাব দিবেন। ওরে বান্দা মৃত্যুর পর 3টি আযাব দিবেন। আর কাল কিয়ামতের ময়দানে 3টি আযাব দিবেন। সর্বমোট কয়টি হয়েছে?
কয়টি? 15টি হয়েছে মিয়া। 5 জীবিত অবস্থায় কয়টি? 5টি। মৃত্যুর সময় কয়টি? 3টি। মৃত্যুর পর হলো কয়টি? 3টি। বলতে কাল কিয়ামতের ময়দানে 3টি। কয়টি হয়েছে? 15টি হয়েছে। কয়টি হয়েছে? 15টি হয়েছে। বলে দুনিয়ার জমিনে কেমন আযাব? এক নাম্বার আযাবের নাম, দুনিয়ার জমিনে বান্দার যত কামাও, ওরে বান্দা টাকাওয়ালা হয়ে গেলা, জমিওয়ালা হয়ে গেলা, ক্ষমতাবান হয়ে গেলা, বান্দা কোনো শান্তি নাই, কোনো কাজে বান্দা শান্তি পাইবে না। অনেক টাকাওয়ালা আছে দেখবেন, টাকার অভাব নাই, কিন্তু বান্দা মদ পান না করে ঘুমাইতে পারে না। ঠিক না বেটে? হুজুর কেন? কেন হুজুর? হুজুর এই জন্য মদ খাওয়া খাই যাতে করে আমার মাথাটা ঠিক থাকে, আমি যেন অন্য দুনিয়া তাকি, কারণ এই দুনিয়াতেও তাকি তাহলে টাকার পেরেশানি করতে হবে। ঠিক না বেটে? এই জন্য রে ভাই, ও বর্জুর এলাকার মুসলমান, ও যুবক ভাই, মনোযোগ সহকারে কথাগুলো শোনো। 1 নাম্বার আযাবের নাম বরকত থাকবে না রে ভাই। 2য় নাম্বার আযাবের নাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা থেকে নেককারদের নূর উঠায় দিবে। অর্থাৎ তুমি মুসলমান ছিলা, আল্লাহ বলেন ওরে বান্দা আমি তোকে মুসলমান বানাইয়াম, দুনিয়ার জমিনে প্রেরিত করেছিলাম, ইমানদার বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরিত করেছিলাম। ইমানদারদের একটা নূর ছিল, নূর ছিল, নূর ছিল। ওরে বান্দা একজন বেঈমান যখন ইমানদারদেরকে দেখি তখন চিনতে পারে সে মুসলমান। ঠিক না বেটে? এই পরিচয় দেওয়ার শক্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন আমি নূর উঠে আনিব মুসলমান। 2য় নাম্বার আযাব হলো রে বান্দা, ইমানদারদের একটা হক থাকে। কি থাকে? সন্তান বাবার কাছে হক থাকে না? থাকে না? থাকে না? অনেক থাকে। আল্লাহ বলে আমি মুসলমান বানাইলাম, শুধু এখানে কাজ শেষ নয়, প্রত্যেকটা মুসলমান আমি আল্লাহর কাছে হক পাওনা আছে। ওরে বান্দা আমি আল্লাহর হক থেকে মাহরুম করে দিব। ওরে বান্দা শুধু তাই নয়, 4 নাম্বার আযাব হলো বান্দা দুনিয়ার জমিনে বেনামাজি অবস্থায় যতই দোয়া করো, দোয়া কবুলিত হবে না। বলে হুজুর কেন দোয়া হয় না? কারণ বান্দা তোমার সাথে তো মালিকের সম্পর্ক নাই। ঠিক না বেটে? আল্লাহর নবী বলেন নামাজের মাধ্যমে বান্দার সাথে মালিকের কথোপকথন হয়, কিন্তু বান্দা ওই সম্পর্ক তো মালিকের সাথে নাই। এটা হলো 4 নাম্বার আযাব। 5 নাম্বার আযাবের নাম নামাজ ব্যতীত বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করবা, কাল কিয়ামতের ময়দানে ওই নেক কাজের বদলাগুলো তুমি পাইবা না। কারণ রে বান্দা ওই নামাজ তো মুমিন বান্দাদের জন্য মেরাজ। ও বান্দা এই নামাজ তো মুমিন বান্দাদের পরিচয়। ঠিক না বেটে? কারণ আল্লাহর নবী বলেন একজন কাফের আর বেঈমান তার মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ তরক করা। কি করা? নামাজ তরক করা। এই জন্য রে ভাই এই 5টি আযাব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আর 3টি আযাব জীবিত অবস্থায় দিবেন। ওরে বান্দা যখন তোমার মৃত্যু হবে, লাঞ্ছনা অবস্থায় মৃত্যু হবে। কি অবস্থায়? লাঞ্ছনা অবস্থায়। আর 2য় নাম্বার আযাব বান্দা পিপাসিত অবস্থায় মৃত্যু হবে। আর 3য় নাম্বার আযাব হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। ঠিক না বেটে? অনেক বান্দা আছে তখন মৃত্যু হয় এট কয়, বলে আমাকে পানি দাও, পানি দাও। ঠিক না বে? কিন্তু ওই না পারমানেন্ট গলার ভিতর পানি ঢুকে না। আল্লাহ বলে আর তুমি পানি খাইতে পারবা না, কারণ দুনিয়ার জমিনে অনেক পানি আর করেছিলে গোলাম, কিন্তু ওই পানিগুলোর নিয়ামতের শুকর আদায় করে নাই। ঠিক না বেঠে? আল্লাহ বলে 3টা আযাব দেওয়া হয়, আর মৃত্যুর পর 3টা আযাব দেওয়া হয়। 1 নাম্বার আযাবের নাম ওই বান্দার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। আর 2য় নাম্বার আযাবের নাম ওই বান্দার কবরের সাথে জাহান্নামের কালেকশন তৈরি করে দেওয়া হয়। আর 3য় নাম্বার আযাবের নাম ওই বান্দার কবরের মধ্যে এমন কিছু বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবেন, যে সাপগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ানক, এত বিষাক্ত হবে মুসলমান, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিন নিঃশ্বাস করাইতো তাহলে দুনিয়ার জমিনে কোনো গাছ জন্মাইতো না। কেমন বিষাক্ত, কঠিন বিষাক্ত না? কাল কিয়ামতের ময়দানে 3টি আযাব। কাল কিয়ামতের ময়দানে 1 নম্বর আযাবের নাম যখন আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইবা, আল্লাহ তাআলা তোমার প্রতি রাগান্বিত হয়ে তাকাইবেন। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ কারো প্রতি রাগান্বিত হয়ে তাকায় তাহলে তার কপালটা বেশি ভালো থাকে না। ঠিক না বেটে? আল্লাহ তাআলা ওই সময় বুঝতে পারবা আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রাগান্বিত অবস্থায় তাকায় থাকবেন। ওই বান্দার হিসাবটা খুব কঠিন ভাবে
নামে নিবেন। আর তৃতীয় নম্বর আযাবের নাম, ওই বান্দার কপালের মধ্যে কিছু লাইন লেখা থাকবে, কিছু সার্টিফিকেট লেখা থাকবে। আর মানুষগুলো চিনবে দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করার পর ওই মানুষগুলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহর হক আদায় করে নাই। এই জন্য এই নাফরমান কি সবাই তুচ্ছ মনে করবে, সবাই কটূক্তি করবে, সবাই নিন্দা করবে। আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদের দল, ওই জাহান্নামী ব্যক্তিকে দ্রুত জাহান্নামীর মধ্যে নিক্ষেপ করে নাও, নাউজুবিল্লাহ। এই আযাবগুলো বাস্তব আযাব। কি আযাব? বাস্তব আযাব, ঠিক না বেঠে? এই জন্য ভাই ইমানদার হয়েছ, কামিয়াবি হয়েছ, এক নাম্বার গুণের নাম বান্দা আল্লাহ তাআলার কাছে কবুলিত হওয়ার জন্য 3 গুণওয়ালা নামাজটা ভালোভাবে আদায় করে নাও। আর দ্বিতীয় নাম্বার গুণের নাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা জানা দেন, ও বান্দা কামিয়াবি মুসলমান যদি হতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুনিয়ার অনর্থক অযথাই কাজ থেকে বান্দা বিরত থাকো। অর্থাৎ আমার আল্লাহ যেই কাজে খুশি হবেন না ওই কাজ করা যাবে না। বান্দা তুমি এই কাজগুলো ভালোভাবে করিয়া নাও, যেই কাজগুলো আমার মালিক খুশি হয়। যারা এখানে আসছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। যারা বাইরে ঘুরতেছে তাদের কোনো হুঁশ নাই, আসেনি। আল্লাহ বলেন রে মুসলমান, তুমি ব্যবসা করো, যা কিছু করো মালিককে খুশি করে করো, তাহলে বান্দা তুমি কামিয়াবি মুসলমান হতে পারবা। আর তৃতীয় নাম্বার গুণের নাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাহিলুন। ওরে বান্দা, আমি আল্লাহ তাআলার মাল দেওয়া থেকে আমি আল্লাহ তোমাকে যা কিছু দিলাম, বান্দা তোমার জীবনটাকে পরিচালনা করার জন্য ওই দেওয়া মাল থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মুসলমান। আজকে মানুষ যত বেশি পায় তত বেশি আরো চায়, ঠিক না বেঠে? কিন্তু বান্দা একবার চিন্তা করে না, আমার মালিক আমাকে এত কিছু দিলেন, আমি আমার মালিকের রাস্তায় কতগুলো ব্যয় করলাম, ওই চিন্তা মানুষ করে না। আর চতুর্থ নাম্বার গুণের নাম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার গুণের নাম, ওরে বান্দা আমি আল্লাহ যৌবন দিলাম, ওরে বান্দা তুমি তোমার যৌবনটাকে হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। আজ তো আমাদের লজ্জাস্থান, আমাদের যৌবনে হেফাজত নাই, ঠিক না বেঠে? আজকে আমাদের যৌবন টাকায় বিক্রি হয়, ঠিক না বেঠে? আমাদের যৌবন 21শে ফেব্রুয়ারিতে বিক্রি হয়, ঠিক না? এই জন্য মা ও যুবক ভাই, কামিয়াবি মুসলমান হওয়ার জন্য 4 নাম্বার গুণের নাম প্রত্যেকের যৌবনকে হেফাজত করতে হবে। কেমন যৌবন? চক্ষু, হাত, কর্ণ, ওরে ভাই যা কিছু অঙ্গ আছে, কোন অঙ্গ দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কেউ যেন বেইজ্জতি না হয়। তোমার হাত দ্বারা যদি কেউ বেইজ্জতি হয়, তাহলে মনে রাখো কাল কিয়ামতের ময়দানে ওই হাত তোমার জন্য উত্তর দিবে, ওই হাত তোমার জন্য অভিযোগ দিবে, ঠিক না বেঠে? তাহলে বুঝতে পারলাম সফলতা, সফলতা মুমিন মুসলমান হতে হলে কয়েকটা গুণের প্রয়োজন। 1 নাম্বার গুণের নাম খুশবুবিনের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার গুণের নাম মনে আসেনি না, ভুলে গেছি, মনে আসেনি? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার গুণের নাম অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকো। অর্থাৎ যেগুলো বেহুদা কাজ, যেগুলো আল্লাহর সাথে সম্পর্ক নাই, এগুলো তুচ্ছ মনে করো, এগুলোকে তুচ্ছ দিয়ে ঘৃণা করো, ওইগুলোকে তুমি আপন করিও না। যেগুলোর সাথে মালিকের সম্পর্ক আছে ওইগুলোকে আপন করে আলো। এটা হলো 2 নাম্বার কাজ। তৃতীয় নাম্বার কাজ, ওরে বান্দা আমি আল্লাহ তোকে কত সম্পদ দিয়েছি, এটাও আমি আল্লাহর একটা পরীক্ষা, ঠিক না বেঠে? ওই সম্পদগুলো থেকে বান্দা আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। চতুর্থ গুণের নাম, ওরে বান্দা আমি আল্লাহ তোকে যৌবন দিয়েছি, যৌবনের শক্তি দিয়েছি, এই যৌবনটাকে টাকায় বিক্রি করিস না, এই যৌবনটাকে অবৈধভাবে বিক্রি করিস না, এই যৌবনটাকে ইবাদতে কাটা, তাহলে তুই সফল মুসলমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। সর্বশেষ আমি কিছু কথা বলবো। আমি এতক্ষণ ওয়াজ শুনছেন, আমি আমার জন্য কিছু কথা বলবো না, আপনাদের জন্য বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? একটা আয়াত বলে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুসলমানদের কাছে জান্নাত বিক্রি করেছি। কি বিক্রি করেছেন? আওয়াজ দেয়া বলি, আমি আল্লাহ তাআলা মুসলমানদের কাছে জান্নাত বিক্রি করেছি। তবে কয়টা জিনিসের মাধ্যমে? আওয়াজ দিয়ে ভাই, আমার ভাই আওয়াজ দেয় নাই দিকে। কয়টা ভাই? আজকে জান্নাত কিনে নিব তো ইনশাআল্লাহ। কে কে নিব? হাত উঠায় দেখাই, হাত উঠায় দেখাই।
ও আল্লাহ তোমার বান্দারা হাত উঠাইছে জান্নাত কেনার জন্য, হাত নাড়া দেই। আমার বান্দা ও আল্লাহ তুমি তাকায় দেখো, ওই বুরজুরা এলাকার মুসলমান জান্নাত কেনার জন্য হাত বাড়াইছে। আল্লাহ তাদেরকে তুমি জান্নাত কেনার তৌফিক দিয়ে দিও, সবাই আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি দুইটা জিনিসের মাধ্যমে জান্নাত বিক্রি করলাম। এক নাম্বার জিনিসের নাম হলো বান্দা তোমার জান। কি এই জান কে দিয়েছেন? জান অর্থ তোমার শরীর, তোমার শরীর। ওরে বান্দা যত শক্তি আছো, এই যে বলছি নামাজ, নামাজের লাগে শক্তি দরকার আসেনি? আসেনি? তাহলে নামাজের সাথে জানের সম্পর্ক আসেনি? আসেনি? আল্লাহ বলেন ওরে গোলাম, এক নাম্বার বস্তুর নাম জান, দ্বিতীয় হলো বান্দা মাল। ওরে বান্দা মাল কামাইবা আমি আল্লাহ দেওয়া হাত দিয়া, মাল কামাইবা আমি আল্লাহ চক্ষু দিয়া, অন্য কোন মাধ্যমে কামাইতে পারবা। মাল কামাইবা, টাকা কামাইবা আমি আল্লাহর বুদ্ধি দিয়া, বিবেক দিয়ে, ঠিক না বেটে? আল্লাহ যদি চান বান্দা তোমাকে কোটিপতি বানাইতে পারেন, ঠিক না বেটে? আল্লাহ যদি চান তোমাকে ফকিরও বানাইতে পারেন, ঠিক না বেটে? ঠিক না বেটে? কয়টা জিনিসের মাধ্যমে জান্নাত বিক্রি? সবাই কিন্তু ওয়াদা দিছি জান্নাত কিনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন কুরআনের কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন শুনবেন নি? আয়াতটা শুনবেন নি? আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। ও দুনিয়ার মানুষ তোমরা এমন ভাবে দান খয়রাত করে মুসলমান, তোমরা তোমাদের দেওয়া মাল থেকে দান খয়রাত করো। কখন তোমরা মাল দান সদকা করবা? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগে। ও বান্দা তোমার দেওয়া তোমার জানের মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মৃত্যুর আগে ব্যয় করো। কখন ব্যয় করো? মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো মুসলমান। হে আল্লাহ আমাকে আর অল্প সময় হায়াত দাও। কি দাও? কোন সময় করবো? জীবিত অবস্থায় নেই, মৃত্যুর আগে। আজরাইল কি কইব? আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ অল্প সময় হায়াত দাও। আল্লাহ বলবে কেরা হায়াত দিতাম, কেরা হায়াত দিতাম? সে কইব আমি সালিহিনদের অন্তর্ভুক্ত, দান খয়রাতের অন্তর্ভুক্ত হয়ে। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন কারো নির্দিষ্ট সময় উপস্থিত হয়ে যায় আর সময় পেছানো সম্ভব না। ও বান্দা ডাক চলে আসছে, চলে আসো, ডাক চলে আসছে, চলে আসো। তাহলে এই যে কয়ে দিলাম গোপন কথাটা যে মৃত্যুর সময় কথা কখন লাগবে। এখন সবাই ওয়াদা করছেন, আমি চাই এখানে একজন মানুষও খালি থাকবেন না, একজন মানুষ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।